জাতীয়, এটা নিশা জাতীয়। তাই বলতেন সুরা পানাং শ্রাদ্ধ দ্রব্য। দেখেছো এখানে বৈষ্ণব শ্রাদ্ধ আর ব্রাহ্মণ শ্রাদ্ধ বলে কিছু বলা হয়নি। শ্রাদ্ধ দ্রব্য, শ্রাদ্ধ তো শ্রাদ্ধ, শ্রাদ্ধ মানে ভূতির উদ্ধার করবার যে কৌশল তারে বলে শ্রাদ্ধ। বৈষ্ণব বললাম না আগে, বৈষ্ণব কখনো মরে ভূত হয় না। হরিভক্তি বিলাস বলেছেন শাস্ত্রে, বৈষ্ণব ভূত হয় না। যার গলা একটা মালা আছে তারও আগতি হয় না, যে হরিনাম করে থাকে তারও আগতি হয় না। ছোট বৈষ্ণব হোক আর বড় বৈষ্ণব। বলছেন বৈষ্ণব মাছ খাই যে বাবা, তাহলে বাবা যদি বড় মাছ খাও মাংসটা খাইও না। হ্যাঁ, যদিও মাছ খাও ছোট বৈষ্ণব, বলছে মাংস খাওয়া নিষেধ। তথাপিও যদি কেউ মৎস্য খায় তা বলছে ন জায়তে বৈষ্ণবত্তাং, স্ত্রী তৈল মৎস্য ভোজনে, মানে স্ত্রী গ্রহণ করলে যে বৈষ্ণবতা নষ্ট হবে তা নয়, আর মাছ খাইলেই যে বৈষ্ণবতা নষ্ট হয়ে যাবে চলে যাবে তা নয়। বলছে যাবে, তাই বলে খুব বেশি নয়। বৈষ্ণবতা যাবে, খুব বেশি নয়। মানে কিরকম সে কথা পরে বলছে। ন জায়াতে বৈষ্ণবত্তাং স্ত্রী তৈল মৎস্য ভোজনে, স্ত্রী তৈল মৎস্য ভোজন করলে তা বৈষ্ণবতা যায়, কিন্তু যায় না বলছে এখানে। ন জায়াতে বৈষ্ণবত্তাং স্ত্রী তৈল মৎস্য ভোজনে, স্ত্রী তৈল মৎস্য ভোজনে মাংসটা যায় না নাকি বলছে, কিন্তু যায় বাবা বৈষ্ণবতা। কিন্তু কেন এ কথা বলা হয়েছে? কত যায় না, কত যায় না। সুরা নির্মাল্লাং জায়তে সুরা নির্মাল্লাং শ্রাদ্ধ আমন্ত্রণ ভোজনে। সুরা নির্মাল্লাং মানে সুরা পান করলে যত দূর যায়। আর দেবতার প্রসাদ খাইলে, কালীর প্রসাদ, শিবের প্রসাদ, শীতলার প্রসাদ খায় না মানুষ বৈষ্ণবরা? তাহলে দেবতার প্রসাদ খাইলে যত দূর বৈষ্ণবতা যায়, সুরা পান করলে যত দূর যায়, দেবতার প্রসাদ খাইলে যত দূর বৈষ্ণবতা নষ্ট হয়ে যায়। আর এই শ্রাদ্ধের দ্রব্য খাইলে যত দূর বৈষ্ণবতা যায়, এত দূর বৈষ্ণবতা যায় না ওই মৎস্য ভক্ষণ করলে আর স্ত্রী। নিতাই গৌরীনাথ প্রেমানন্দে। তাহলে দেবতার প্রসাদ, সুরাপান, এই তিন কদাচিৎ করিতে ভক্ষণ, প্রাণ অন্তে না করিবা বৈষ্ণব যে ভোজন। তাই সুরা নির্মাল্য দেবতা নভক্তি বৈষ্ণব জ্ঞানী প্রান্তে কদাচন ন যাতে বৈষ্ণবত্তান গেল। তার বৈষ্ণবের পৈতা নাই। ব্রাহ্মণের গলে পৈতা সর্বলোকে দেখে, বৈষ্ণবের হৃদয়ে পৈতা সদা থাকে গোপে। ব্রাহ্মণের গলে পৈতা সদা দেখে লোকে, উনি ব্রাহ্মণ, কিন্তু পৈতা থাকলে কি ব্রাহ্মণ হওয়া যায় বাবা? না তো, ও তো ঋষি মহারাজ বইতে আছে, ব্রাহ্মণ। ও তো যুগী যে আছে, তার কি ব্রাহ্মণ হয়ে গেল? না, চন্ডালে গিয়ে বইতে আছে বাবা, এখন নেই, দেয় না, তাহলে কি ব্রাহ্মণ হয়ে গেল? তাহলে ব্রাহ্মণ জাতির একটা লক্ষণ পৈতাটা। আমরা কি ব্রাহ্মণ উচ্চ জাতির লোক আমরা, কি তাই বলেছেন না? উচ্চ জাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র চতুর্বর্ণাং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগটা তস্য কর্তা রমপিমাং বিদ্যা কর্তা রমাভ্যায়াম। চার বর্ণ আমি গুণ দেখিয়া করেছি বিভাগ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র চারি ভাগ। এই চারি বর্ণ আমি করেছি ধরায়, কিন্তু কর্তা হইয়াও আমি লিপ্ত নাহি। তাই ভগবান বলছেন আমি চার বর্ণের কর্তা হইয়াও আমি ওই চার বর্ণের গুণ কর্মে আমি লিপ্ত নই, ভগবান বলছেন। তাহলে ভগবান এই ব্রাহ্মণের গুণে কর্মে লিপ্ত নয়। ভগবানকে বলা হয় গুণাতীত। উনি সত্য গুণজাত নহেন, আর রজগুণজাত তমগুণজাত তো নহেন, তাই না? অর্থাৎ সত্য গুণেরও ঊর্ধ্বে ভগবান নারায়ণ বা কৃষ্ণ, তিনি গুণাতীত, জ্ঞানাতীত।
ভগবান এই ব্রাহ্মণের যে গুণগুলো, এই গুণগুলো তাদের দিয়েছেন, তাই বলে এই গুণে ভগবান কৃষ্ণ নিজে লিপ্ত নহেন। তাই ব্রাহ্মণের গলে পৈতা সদা দেখে লোকে, আর বৈষ্ণবেরও পৈতে আছে বাবা সদা থাকে গোপে। গোপে মানে কি? হ্যাঁ, বাহ, তাই তো ভালো বোঝো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। গোপে মানে গোপে না, গোপনে। হ্যাঁ, তুমি বলেছো ঠিক, গোপনে, এই গোপে না। তাই বৈষ্ণবের সদা পৈতা সদা থাকে গোপে। বৈষ্ণবের পৈতা আছে গোপে, ওই বহিরঙ্গ পৈতা তার লাগে না, ওটা বহিরঙ্গ। ওই যে বললাম না, ব্রাহ্মণের গলে পৈতা সদা দেখে মানুষে, যে ব্রাহ্মণ ছেলে, কিন্তু গলে পৈতা থাকলেই কি ব্রাহ্মণ? খাচ্ছে কিন্তু কুকুর, খাচ্ছে কিন্তু মাংস, সব রকমের মাংস। ইচ্ছা করে তো নেই না জল, ললাটে তো নেই তিলক, গলায় তো নেই মালা। একটা বৈষ্ণব দেখে, বৈষ্ণব গুরু দেখে বাউন না, কার কাছে মন্ত্র নেবে? চন্ডালের কাছে, ওই পরামানিকের কাছে, ওই পালের কাছে, ওই 12 জাত আমার পছন্দ হয় না, ব্রাহ্মণের কথা আমরা বাউন। এইরকম অভিমান। কিন্তু ব্রাহ্মণকে হৃদয়ে যার ব্রহ্ম আছে সেই তো ব্রাহ্মণ, তাই না? হৃদয়ে যার ব্রহ্ম আছে সেই তো ব্রাহ্মণ, ব্রহ্ম থাকলে তো ব্রাহ্মণ। গলে পৈতা দেখলে ওটা ব্রাহ্মণ জাতির একটা লক্ষণ, ও ব্রাহ্মণ জাতির ছেলে, ব্রাহ্মণ জাতির ছেলে। তা জাতে কি ব্রাহ্মণ? ও জাতির লোক, আমি পালের লোক, আমি পালের ছেলে। তাই আমি যদি হাড়ি ভাড় গড়াইতে না পারি, তাহলে তো পাল বলি আমার কেউ বলছে না। কিন্তু আমি সেই জাতির কিন্তু গড়তে পারি আর না পারি, তাই না? তা ওই সেই জাতির লোক, ওই বাউন গুলো ব্রাহ্মণ নয়। আমি যদি পালের কাজ, আমি যদি হাড়ি ভাড় গড়াতে না পারি, পালাম পালের ছেলে মাত্র, ওই সেই জাতির, সেই জাত ধরে টান। গৌতম ঋষি বললেন, ন জাতি পূজ্যাতে রাজন, জাতির সেবা পূজা করিও না। কল্যাণ গুণ কারকা, যার গুণ আছে ব্রাহ্মণের, তাকে পূজা করো। গৌতম ঋষি বললেন, যে গৌতম ঋষির শিষ্য ছিল যমলা মায়ের পুত্র, সব ব্রাহ্মণের কাছে গিয়েছিল দীক্ষা নেওয়ার জন্য। বাবা একটু দীক্ষা, তুমি কোন জাতির ছেলে? তাহলে পিতার নাম নাই জানি, যমলা মায়ের পুত্র আমি। যাও, তোমার দীক্ষা হবে না। পিতার নাম নাই জানি, যমলা মায়ের, মার নাম যমলা, বাবা নেই। গৌতম ঋষির কাছে এই কথা যখন বললেন, হ্যাঁ তুমি ব্রাহ্মণের ছেলে, এসো আমি তোমাকে দীক্ষা দেব। পিতার নাম নাই জানি, তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তাই তুমি ব্রাহ্মণ। তাই যেখান থেকে তোমার জন্ম হয়ে থাকে, একটা ব্রাহ্মণের বীজে তোমার জন্ম হয়েছে। কথা বুঝতে পেরেছো? তোমাকে আমি দীক্ষা দিব। তাই গৌতম ঋষি ওই যমলা পুত্রকে দীক্ষা দিয়েছিলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ওর গলায় কি পৈতা ছিল না? তাই লক্ষণ দেখিয়া বর্ণ করিবা গ্রহণ, আচারে চন্ডাল কবু হয়তো ব্রাহ্মণ। হয় না, হয় না। লক্ষণ দেখিয়া বর্ণ করিবা গ্রহণ, মানে লক্ষণ দেখে বর্ণ গ্রহণ করো, ব্রাহ্মণের ছেলে কি চাড়ালের ছেলে। আচারে চন্ডাল, আচার যদি ভালো হয় তো চাড়ালো সে ব্রাহ্মণ। তা বলছে লক্ষণ দেখিয়া বর্ণ করিবা গ্রহণ, আচারে চন্ডাল কবু হয়তো ব্রাহ্মণ। তাই না বাবা? তা বলছেন বৈষ্ণবের হৃদয়ে পৈতা সদা থাকে গোপী, হৃদয়ের ব্রহ্ম আছে সেই তো ব্রাহ্মণ, বলে পৈতা দেখলে ব্রাহ্মণ জাতির লক্ষণ। এবার সিদ্ধান্ত দিচ্ছে,
কংস যেমন রাজযোগে সুবর্ণতা পায়, তৈ সে মানব কৃষ্ণ দীক্ষায় দ্বিজত্ব লাভায়। সিদ্ধান্তটা কি? কংসং, এই যে এখানে বলেছেন কান্তনোত্তাং জাতি কান্তনোত্তাং জাতি কাংসং রর বিধানত তথা দীক্ষা বিধানেনা দ্বিজত্বং জাতেনেনা। বাংলায় অর্থ, কংস যেমন, কংস কি বাবা? কাঁসা। কংস যেমন রাজযোগে সুবর্ণতা পায়, পানিয়েরা ওই কাঁসা, খাঁটি কাঁসা নিয়ে ওরা পানি মিশিয়ে কেমিক্যাল বানাতে পারে। পানি মিশিয়ে কাঁসা লাগে, তার বলে কেমিক্যাল। তা বলতে কংস যেমন রাজযোগে, রস মানে পানি, কংস যেমন রাজযোগে সুবর্ণতা পায়, তৈ সে মানব তোমরা কৃষ্ণ দীক্ষায় দ্বিজত্ব লাভায়। মানব কৃষ্ণ দীক্ষা হয়ে গেলে সে দ্বিজ হয়ে যায়, ব্রাহ্মণ হয়ে যায়, তার বইতে নিয়া লাগে না। তোমরা সবাই ব্রাহ্মণ, এখানে যারা ভাগবত সবাই ব্রাহ্মণ। আর তাছাড়া ব্রাহ্মণের স্ত্রী হলে সে তো ব্রাহ্মণ নাই বাবা। কেন ব্রাহ্মণরা এমন করে রাখেছে বাবা, তোমরা মেয়ে লোক আমাদের বউ, তোমাদের এই নারায়ণ শিলা কোনোদিন কোনো পায় না, অত উড়াস হয়, বিটারাস হয়। কি করে জানলাম? আমার শরীর দিয়েছিল ভাটপাড়ায়, বৃন্দাবন গোস্বামীর ওখানে এক উৎসবে। তাই শুনে এসে যে মেয়েদের লক্ষ্মীব্রত করে, ওদের ঠাকুর আলাদা, ব্রাহ্মণের মহিলাদের দেব দেবতা আলাদা। ভাই লক্ষ্মীব্রত করে নারায়ণ, নারায়ণ না, লক্ষ্মীব্রত করে ওইগুলো। আর এরা বেটারা, এরা কৃষ্ণ পূজা করে, নারায়ণ পূজা করে, বেটারা ব্রাহ্মণেরা ওদের ছুটি দেয় না। কেন? ওরা ব্রাহ্মণ না, ওরা হচ্ছে শূদ্রাণী, ওই সে শূদ্র। এই দেশে যখন আইছিল ব্রাহ্মণ, 5 জন ব্রাহ্মণ, এটা যখন আর ওদের দলে আর নেলে না, ফিরে গেলি যে শূদ্রের দান গ্রহণ করে এসেছো তোমরা, উত্তরেষ্টি যজ্ঞ করতে নিয়ে আইলো বঙ্গের রাজা আদিশূর, 5 জন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণদের কথা ছিল এই, যখন পাঠাইছিল কান্যকুব্জের থেকে, শূদ্রের দান গুলো নিয়ে আসে না, খবরদার, ওরা তো পাঠাবে না শূদ্রের দেশে। তাই এরা বললো ঠাকুর মশাই কিচ্ছু দিচ্ছি না, এই দুব্বর আটি দুটো, এই দুব্বর আটি দুটো নিয়ে এরা। তাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দুব্বর মাছগুলো তুলে তো 1টা করে মাছ বানাই, ওই দুব্বর মধ্যে ঢুকোই, সোনার মাছ, সোনার মাছ। তাই 2 তারি দুব্বই মেলা শোনা, তাই দক্ষিণে নিয়ে আসে। তাই ওদের বর্জন করিল কান্যকুব্জের থেকে, যাও শূদ্রের দান নিয়ে শূদ্র হয়ে গেছে। ওরা আবার ফিরিয়ে আসে এখানে, আনলে ওই রাজা, বঙ্গের রাজা আদিশূর ওদের জমা জমি দিয়ে রক্ষা করে রাখল। কেমন বহু ভাবে করে। তাই শূদ্রাণী বিয়ে করে, শূদ্রাণী শূদ্রের মেয়ে বিয়ে করে ছিল এখানে। ওই তাই 52 রাজার শূদ্র মেয়ে লোকগুলো, তাই যে ছুটি দেয় না। কথা বুঝতে পারি তো? এই জন্য দুর্ভাগ্য, ভাগবতে আছে দুর্ভাগ্য, যে ব্রাহ্মণের রমণী হয়ে আসাও মহা দুর্ভাগ্য। তাদের একটু হরিবাদন করার জন্য, নিজেরা তো করে না, আর ওই স্ত্রীদের করতে দেয় না। দেখলে শ্বশুরের কাছে জানতে পারলাম যে তাই জামাই, শ্বশুরকে জিজ্ঞাসা, তাই জানে? হ্যাঁ, এখন হয়তো দেয় কিনা আমি জানি না, দেয় হয়তো। যারা কি নভক্ত তারা হয়তো নারীদেরও বলে তোমরাও পূজা করতে পারো, মেয়েদের বলে হয়তো তারা তোমরাও পূজা করতে পারো, গুরুদেবও বলেছে তোমরা মেয়ে লোক পূজা করতে পারো। কারণ সকলের অধিকার ওই নারায়ণ শিলা পূজা করবার, কি নারী আর কি পুরুষ, শাস্ত্রে তাই দিয়েছেন সিদ্ধান্ত। অথচ ব্রাহ্মণরা তার স্ত্রীদের দেয় না। আর নিজেরা যে ব্রাহ্মণ, তা তো নারায়ণ পূজা করবার অধিকার নাই। না জপ করে ব্রহ্ম গায়ত্রী প্রত্যহ, আর না খায় সদাচারী, আর নাই তাদের কিনমন্ত্র দীক্ষা, নাই তাদের গলায় মালা দিল। তাই বলছেন কাঞ্চনত্তাং জাতি কাংসংগ্রহ বিধানত তথা দীক্ষা বিধান কাঞ্চন যেমন, কাঞ্চনত্তাং জাতি কংস যেমন রযোগে সুবর্ণতা পায়, তৈ সে মানব কৃষ্ণ দীক্ষা হয়ে গেলে সে দ্বিজত্ব মানে ব্রাহ্মণত্ব লাভ হয়। সে ব্রাহ্মণের, তোমরা যারা কৃষ্ণভক্ত তোমরা ব্রাহ্মণের স্ত্রী, আর পুরুষ যারা তারা ব্রাহ্মণ,
কি শূদ্র আর কি চণ্ডাল আর কি ক্ষত্রিয় আর কি বৈশ্য আর কি ব্রাহ্মণ, সকলেই তোমরা ব্রাহ্মণ, উত্তম। যেহেতু কৃষ্ণ মন্ত্র দীক্ষা, গলায় মালা, একাদশী পারায়ণ, গলার তিলক, মন হয়ে গেছে। আরবো অতএব এতক্ষণে বিবিধ কৃষ্ণ কথা, সিদ্ধান্ত কথা, বর্ণন, হরি হরি বল সবে বর্ণ। এ পর্যন্ত আমি আজকের পাঠ সমাপ্ত রাখছি। আমার একটা চ্যানেল আছে, তোমরা দেখো, তার প্রাণে চায়, ইউটিউবে দেখবা।